নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। খুব শীত পড়েছে, ঠান্ডা, তাই সন্ধেবেলা একটু গরম গরম পকোড়া করব। আম, দেখুন আমি কি কি সব নিয়েছি। পকোড়া তৈরি করব, পালং শাকের পকোড়া করব। কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি, দেখুন। পালং শাক নিয়েছি, এক আঁটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে নিয়েছি আদাটা কুচাবো, লঙ্কা কুচাবো, লবণ, দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি, বেসন নিয়েছি, আর এরা চাল গুঁড়ো নিয়েছি। বন্ধুরা, আমি এই পালং শাকগুলো কেটে নিচ্ছি, বটি দিয়ে কাটছি আমি কুচো কুচো করে, খুব একটা কুচো নয়, মোটামুটি। পালং শাকটা আমি কেটে নিলাম, কুচো কুচো করে কেটেছি। এরপর আমি আদাটা একটু ছুলে নিয়ে কুচো কুচো করে কেটে নেব। খুব সরু সরু জিরে জিরে করে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি আলুটা গ্রেট করে নেব, তবে আলুটা আমি খোলা ছাড়াবো না, এই খোলা শুদ্ধি গ্রেট করব। খোলারও একটা আলাদা টেস্ট আছে, খোলা শুদ্ধি আমি করছি। বন্ধুরা, এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করছিলাম, খুব মিহি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি বটি দিয়ে আমি সরু সরু করে কুচাবো। আবার আমি কাটছি, এরকম সরু সরু করে কাটতে হবে, তাহলে একটু তো মুখে লাগতে হবে। আমি দেখাচ্ছি বন্ধুরা, খুব জিরে জিরে করে আমি বটিতেই কেটে নিচ্ছি, গ্রেটারে ঠিক হচ্ছে না। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমার হাতে এইরকম সরু সরু করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি, খুব সরু সরু করে কেটেছি। এগুলো পালং শাকের সাথে আমি অ্যাড করে দেব। এবার আমি এই পালং শাকের সাথে আলুগুলো দিচ্ছি। আমি লঙ্কা কুচোটা দেব, তারপর আদা কুচো দেব, তারপর আমি লবণটা দিয়ে দেব। লবণটা আর একটু লাগবে। আমি 1 কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের একটু কম চাল গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি। আছে, যার জন্য আমি জল দিচ্ছি না, প্রয়োজন হলে দেব। এখন আমি এইগুলো দিয়ে মাখছি। বন্ধুরা, এখানে 1 চামচ মতো আমি জোয়ান নিয়েছি, জোয়ানটা একটু হাতে করে রগড়ে দিয়ে দেবো। জোয়ানটা রগড়ে দিলে গন্ধটা সুন্দর বার হয়। আর আমি এতে দেব 2 চামচ মতো সাদা তিল। দেখুন বন্ধুরা, আমার মাখাটা কমপ্লিট হয়ে এসছে। পালং শাকে তো জল থাকে, ওই জলেতেই মাখাটা হয়ে গেল, আমার আর জল লাগেনি। পালং শাক তো শাক মাত্রই জল থাকে পালং শাকের জলেতে। এই দেখুন আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি
তেলে ভেজে নেব। এতে তো সবই দিয়েছি, লবণ টবণ। আমি একটু চিনি দিচ্ছি, নুন ঝাল মিষ্টি সব রকম ভালো লাগবে দেখবেন। আপনার এতে চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন না পারেন, তবে দিলে এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন ভালো লাগবে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই ভাজবো, আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন, আমি সর্ষের তেলেই ভাজছি। বন্ধুরা আমি এবার শুরু করছি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খাবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। একটু তো সময় লাগবে মুচমুচো করে ভাজতে। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি দিচ্ছি। এই পিঠ ও পিঠ করে ভেজে নিতে হবে, একটু সময় লাগবে। বন্ধুরা এই পকোড়াগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল মুচমুচো করে ভেজেছি। আপনারাও বাড়িতে এইভাবে ভাজবেন। আমি এবার তুলে নিচ্ছি। পকোড়াগুলো আমি ভেজে নেব। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই আর্ধেক কেজি কি কালকে ভালো হয়েছে বলো। আরে বিন নুনে ফুটিয়ে খেলাম, ভালো লাগবে। পালং শাক হয়? হ্যাঁ হয়, ভালো হয়েছে। বন্ধুরা দেখুন আমি পকোড়াগুলো বানিয়েছি, কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। আমার এই রান্নাটা, আমার এই পকোড়াটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি। পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।